আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমরা এই ভিডিওর মধ্যে আলোচনা করব কেউ যদি অন্যায়ভাবে কারোর জমি আত্মসাৎ করে তাহলে এর শাস্তি কী হবে। বর্তমান জামানায় এই ঘটনাটা কিন্তু অহরহ ঘটে। যার একটু শক্তি বেশি আছে, যার একটু ক্ষমতা বেশি আছে, সে দুর্বল ব্যক্তির উপরে জুলুম করে, তার সামান্যতম জমিগুলো সে আত্মসাৎ করতে দ্বিধাবোধ করে না। তো মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যারা এই রকম কাজ করে তাদের শাস্তি কীরূপ হবে তিনি হাদিসের মধ্যে যেমন বর্ণনা দিয়েছেন সেটাই আজকের এই ভিডিওর মধ্যে আলোচনা করার চেষ্টা করব। তো সকল দিনী ভাই বোনের কাছে অনুরোধ করব যে এই ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন। তো চলেন ভিডিওটি আমরা শুরু করি। তো কারোর সামান্যতম জমি অন্যায়ভাবে আত্মসাৎ করা সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একাধিক হাদিস বর্ণনা করেছেন। এর মধ্যে সিয়াসিত্তার কেতাবের মধ্যে সহিহ বুখারী শরীফে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি আমার নবীর এই সম্পর্কে বেশ কয়েকটি হাদিস এনেছেন। যেমন তার মধ্যে একটি হলো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আখাযা শাইয়ান মিনাল আরদি বিগয়রি হাক্কিহি, যদি কোনো ব্যক্তি অন্যায়ভাবে কারোর সামান্যতম জমি যদি আত্মসাৎ করে, খুসিফা বিহি ইয়াউমাল কিয়ামাতি সাবঈ আরাদিন, তবে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে 7 তাবুক জমিনের নিচেই ধসিয়ে দেবেন। তাহলে বুঝে দেখেন, অন্যায়ভাবে যদি কোনো ব্যক্তির 1 বিঘা জমিও যদি কেউ আত্মসাৎ করে, সামান্যতম জমি যদি আত্মসাৎ করে নেয়, তাহলে কিয়ামতের দিন তাকে 7 তাবুক জমিনের নিচেই ধসিয়ে দেওয়া হবে। এই বুখারী শরীফের অন্য হাদিসের মধ্যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো মানুষ কারোর 1 বিঘা পরিমাণও যদি অন্যায়ভাবে জুলুম করে কেড়ে নিয়ে থাকে, তবে কঠিন হাসরের মহাময়দানে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তামাম পৃথিবীর মতো 7খানা জমিন 7 জমিনের হার বানিয়ে ওই ব্যক্তির গলায় পরিয়ে দেওয়া হবে, সেকল বানিয়ে তার গলায় পরিয়ে দেওয়া হবে। তাহলে এই দিন এই 7 তবক জমিনের বোঝা ওই ব্যক্তি কিভাবে বহন করবে। তার মানে এর শাস্তিটা অতীব কঠিন এবং খুব ভয়াবহ। মানুষ আমরা নামাজ পড়ি, রোজা করি, আল্লাহর হুকুম আহকামগুলো সব কম বেশি পালন করি এবং রাস্তাঘাটে আমরা সকলেই কম বেশি ফতোয়া ফারায়েজ করে থাকি, কিন্তু মানুষের জমি ফাঁকি দেওয়া এটা কিন্তু আমরা একেবারেই ছাড়তে পারছি না। কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে সুস্পষ্ট হাদিস বর্ণনা করেছেন যে যদি কোনো মানুষ সামান্যতম জমি আত্মসাৎ করে, তাহলে ওই ব্যক্তির জন্য এই রকম ভয়াবহ শাস্তি কঠিন হাসরের মহাময়দানে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপরে প্রদান করবেন। তাহলে একবার চিন্তা করে দেখুন, জমিন অন্যায়ভাবে আত্মসাৎ করা এটা কতটা ভয়াবহ। তো যার জমি কেড়ে নেওয়া হয় সে হয়তো ক্ষণিকের জন্য দুঃখিত হয়, জমি কেড়ে নেওয়ার কারণে সে দুনিয়ার জীবনে হয়তো কষ্টের মধ্যে জীবনযাপন করে, আল্লাহর কাছে দুহাত তুলে ফরিয়াদ করে আর আল্লাহর কাছে বিচার দিয়ে থাকে। কিন্তু মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি হলেন আহকামুল হাকিমিন, সকল বিচারকের বিচারক, শ্রেষ্ঠ বিচারক হলেন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন। দুনিয়ার সমস্ত মানুষ হয়তো যার ক্ষমতা আছে আপনি জুলুম করতে পারেন, কিন্তু মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই সব কিছু কিন্তু দেখছেন এবং ফারিস্তা দ্বারাতে তিনি সব কিছু লিখে রেখেছেন। হাসরের মহাময়দানে এই খারাপ আমল আপনার বাম হাতে পিছন দিক থেকে দেওয়া হবে, আর যখনই যার বাম হাতে আমলনামা দেওয়া হবে ওই ব্যক্তির জন্য নিশ্চিত জাহান্নাম ধার্য করা হবে, আর এই রকম শাস্তিগুলো ওই ব্যক্তিদের দেওয়া হবে। তো আপনি সেই দিন খুশি হয়ে যাবেন যার প্রতি জুলুম করা হচ্ছে, ওই জুলুমকারী ব্যক্তি হাসরের মহাময়দানে আল্লাহর এই বিচার দেখে খুশি হয়ে যাবেন যে দুনিয়ার মোড়ল মাতব্বারেরা তারা টাকা পয়সার লোভে পড়ে কিন্তু সঠিক বিচার করেনি। ধনী ব্যক্তি ক্ষমতাশাল ব্যক্তির পক্ষ নিয়েছিল, কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ধনী গরিবের কোনো দ্বিধাবোধ নেই, মুচি কাওয়ার কোনো দ্বিধাবোধ নেই, সমস্ত মানুষ আমার আল্লাহর কাছে সমান। সুতরাং যারা দুনিয়ার বুকে জুলুম করবে আমার আল্লাহ কড়াই গণ্ডায় তাদের থেকে হিসাব নেবেন আর তাদের হিসাব দিতে হবে। সুতরাং সকলে আল্লাহকে ভয় করুন। দুনিয়ার জীবন ক্ষণিকের জন্য, চিরস্থায়ীর জন্য নয়। সুতরাং দুনিয়ায় যতদিন আমরা বেঁচে থাকব চেষ্টা করব কোনো মানুষের
কোনো হক ফাঁকি না দেওয়ার, সামান্যতম জমি ফাঁকি না দেওয়ার, তাহলে কিন্তু আল্লাহর দরবারে আমাদের সকলকে হিসাব দিতে হবে, জবাবদিহি হতে হবে। তো এই ছিল আজকের এই ছোট্ট ভিডিও। যদি এই ভিডিও থেকে আপনারা কিছু শিখতে পারেন বা আপনাদের ভালো লাগে, অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন। আর এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ইনশাআল্লাহ অন্য কোনো দিন আপনাদের সঙ্গে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।